এই সত্যি কথা বলো, স্কুলে তোমরা যাও? সত্যি কথা বলো। স্যার আগে যাইতে মেন যাইনি। তখন মাইয়েরা গাঙ্গে নামে পোনা ধরে এইসব গুড়াগারাকে পোনা ধরে লাখ লাখ মাইয়েরা বিয়ে দেওয়া লাগে এখন। হ্যাঁ মাইয়ের হান গাঙ্গে নামে পোনা ধরে দিনে নাম থানা বেড়াও ফিঙ্গে পোনা ধরতে পারে না, রাইতে যাইয়ে দৌড়ি যে জাফাইয়ে পড়ে প্যাডের খিদে। এখন ওই গুড়াগারা কান্দে খিদে লাগছে ভাত দাও, মায় তো চৌফাইয়ে রাহে ভাত দেবে কুমির দিয়ে। পোনা ধরে কি দিয়া? জাল দিয়া? হ্যাঁ নেট দিয়ে। ও তো কয় টাকা পায় একদিন নদীতে পোনা ধরে? 50 টাকা শখ। 500 পাইলে 250 টাকা প্রতিদিন কয়টা পোনা পায়? প্রতিদিন 100 পায়, 90টা পায়, 80টা পায়, 500 পায় কোনোদিন। ওই হেড আবার চাল কিনে আনি, তেল কিনে আনি, নুন কিনে আনি, পেঁয়াজ কিনে আনি, হেড দেখাই। এখন তো ওদের স্কুলে যাওয়ার বয়স, আর স্কুলে যায় না? স্কুলে পড়াম কি দে স্যার, পড়ার নেওয়া মতন আমার তো ঠিক আছে। ওই 5 তারিখ লেহাইয়ে পড়াইয়ে বন্ধ করে দিছি। লেখাপড়া ওদের সবার বন্ধ না? এখানে যারা আছে মোটামুটি সবাই লেখাপড়া বন্ধ, সবার বন্ধ। বাচ্চার পোশাক আশাক দিতে পারি না, স্কুলে যাইবি কিভাবে? একটা ঈদের খরচ আছে কম, নর্মাল খরচ নর্মাল কমলে 5,000 টাকা, আমি দিতে না 10 টাকা। আর আমি কিভাবে স্কুল দিব? পোশাক না দিতে তাহলে কি যাইতাম দ্বারা পায়ের এক জোড়া স্যান্ডেল হ্যাঁ নাই, কিভাবে দিব? খাইতে নে বাদ দেই না, দিন খাই। কালকে সাগর মেলা হয়ে সন্ধ্যায় এখন গুড়াগার আর জ্বালায় তো একটু স্বাভাবিক দিছি। মনে কর 3,000 টাকা পাইলে গাঙ্গে 15 দিন পর দিছি। হ্যাঁ ওই গুড়াগার আর হাতে হয় না কান্দে বুঝছেন, এরপরে দিলে দুগারে তৈবি না কান্দে তার আমাদের ভাই আমের ভাই দুঃখের চোটে কয় তোরা এত জ্বালাও তাই তোরা দোয়া হার জান আল্লাহ গাঙ্গে ফিরে গেলে না, কষ্টের জ্বালায় গুড়াগার কি কইবে হে কন কর কিছু আছে কয় তাই দোয়া হার ঈদের আগে উঠিনি হেলে তো সব হইবে কি করবো কন, করার কিছু আছে? গুড়াগারা তো বোঝে না, এ কয় জোতা ও কয় জামা কাপড়ে কয় নদীতে পোনা ধরতে যায়। 320টা পোনা কত টাকা বিক্রি করছো? 150 টাকা। কয় ঘন্টা লাগছে ধরতে নদীতে? 4-5 ঘন্টার বেশি। 4-5 ঘন্টা? দর্শক ওরা ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে ওরা পোনা ধরতে যায় নদীতে। ওরা পড়ালেখা করে না। সাতটা ছেলে মেয়ে? হ্যাঁ 7টা মানে টোটাল বেটা মাথা এলে 7 জন, 5 এই 7 জনের ইনকাম চলে কিসের মাধ্যমে? সাগরে মাছ লাগে আর কি পূর্ণবাগী জাল ভাই। সাগরে? সাগরে গেছে কালকে আবার রাব্বু। এইটা হচ্ছে তাদের ঘর না? আপনি তো তার এই ডাঙ্গর ডাঙ্গর মাইগেলি পোনা দেয় নদীতে। আপনি তো তার প্রতিবেশী, আপনি নিজের চোখে তাদের অনেক খারাপ অবস্থা দেখছেন যে তারা একদিন না খেয়ে ছিল, এরকম পরিস্থিতি দেখছেন? এরা প্রায় না খাইতে হয় মাসের ভিতরে মুখে 2-3 দিন আবার না খাইতে হয়, আর একদিন আনে একদিন খায়। কি বললেন আপনি? কই এই তো একসার আনি একসার খাই বুঝছেন, এটার মানে কি? মানে দিন মজুর, দিন আনে দিন খাই। যদি ধরে খেলে খাইতে পারি আর না ধরলে খাইতে পারিনি। এমনকি মাসের কাজ করিয়াও আনি আনি আর কি ঘুরে গেল আর কি সংসার চালায়। আপনারা 7 জনের জন্য তো প্রত্যেকদিন প্রায় 1 কেজি চাল লাগে? বেশি লাগে 200 2 শাল চাল 3 শাল চাল লাগে, হ্যাঁ। লাগে। এটা কি জোগাড় দিতে পারে আপনার স্বামী? পারে, ওই ধরেন গাঙ্গে গেছে যদি ওইবে নাইলে তো না, ওই মানের বাড়ি লিখে পুষতে আনি। আপনার বাচ্চা কি এই যে এগুলো আপনার বাচ্চা? না না একটা বাচ্চা আড্ডা কই আবু জাবের কই আর ওই একটা মাই ওই আর ওই একটা মাই ওই দুটো মাই বিয়ার লাগে। তো যখন খাবার না থাকে ঘরে, মেয়েরা যখন কান্না করে বা বাচ্চারা কান্না করে, আপনার খারাপ লাগে? খারাপ লাগে না, কি ওর মুখ না খাই উঠে কি খারাপ আছে শুই থাকে। হ্যাঁ জোগাই আনতে পারলে খায় নাইলে হইতে। এসব মাইগো দা লাগানি স্কুলে, এসব মাইরা এই নদীতে পোনা ফাঁসা দেয়। লাগতে নি বুঝছেন কি করে ওরা নদীতে? নদীতে পোনা দেয় নেট টান নিয়া, তারপরে সংসার চালায়। কথা বলবো তোমরা, এটা আসো। আমি না টুকা ও বাবা ও মাইয়ে কেন সরম মারে। ওটা তখন মাইয়েরা গাঙ্গে নামে পোনা ধরে এইসব গুড়াগারাকে পোনা ধরে লাখ লাখ মাইয়েরা বিয়ে দেওয়া লাগে এখন। হ্যাঁ মাইয়ের হান গাঙ্গে নামে পোনা ধরে দিনে নাম থানা বেড়াও ফিঙ্গে পোনা ধরতে পারে না, রাইতে যাইয়ে দৌড়ি যে জাফাইয়ে পড়ে প্যাডের খিদে। এখন ওই গুড়াগারা কান্দে খিদে লাগছে ভাত দাও, মায় তো চৌফাইয়ে রাহে ভাত দেবে কুমির দিয়ে। পোনা ধরে কি দিয়া? জাল দিয়া? হ্যাঁ নেট দিয়ে। ও তো কয় টাকা পায় একদিন নদীতে পোনা ধরে? 50 টাকা শখ। 50 টাকা শখ। 500 পাইলে 250 টাকা।
প্রতিদিন কয়টা পোনা পায়? প্রতিদিন 100 পায়, 90টা পায়, 80টা পায়, 500 পায় কোনোদিন। ওই হেড আবার চাউল কিনে আনি, তেল কিনে আনি, নুন কিনে আনি, পেঁয়াজ কিনে আনি, হেড দেখাই। এদের লাগি আর কি সংসারে চলে আর কি। এখন তো ওদের স্কুলে যাওয়ার বয়স, আর স্কুলে যায় না? স্কুলে পড়াও কি দে স্যার, পড়ার নেওয়া মতন আমার তো ঠিক আছে। লেখাপড়া বন্ধ দিয়ে দিবি। ওই 5 তারিখ লেহাইয়া পড়াইয়া বন্ধ করে দিছি। লেখাপড়া ওদের সবার বন্ধ না? হ্যাঁ এখানে যারা আছে মোটামুটি সবাই লেখাপড়া বন্ধ। সবার বন্ধু যাই ওই পোলাগুলো যাই বুঝছেন প্রাইমারিতে, হ্যাঁ তো ভালো লেখাপড়া হয় না, এখন আবার বন্ধ, এখন আবার জাল বাই তোরে, হ্যাঁ পায় কি 50 টা 100 টা। এরকম করলে তো আপনারা পিছিয়ে থাকবেন আরো, লেখাপড়া না করলে। লেখাপড়া কি দিয়ে করাম, লেখাপড়া করার গেলে হেলার পেট চলে না। আপনাদের এদিকে শিক্ষিত মনে হয় মেয়ে নাই না? ওই তো 5 পর্যন্ত তুলে হাইছি, 5 পর্যন্ত। আর পারি নে, আর পারি নে। ওই পাশে তো দুটো দেখতে জানেন কি ভাই, ঠিক দে ভাই দেন। এখন কাটা দেওয়া দাদা। দর্শক, এদিকের মানুষ লেখাপড়া করে না, তারা 5 পর্যন্ত পড়েই তারপর তারা মাছ ধরতে যায়। তাহলে পাকঘর, এই ঘরের ভিতরে খাওয়ানো জায়গাটা একটু ভাই ঢুকে দেখেন, খাওয়ানো জায়গাটা ঢুকে দেখেন, এই জায়গা পরিস্থিতিটা কেমন, তো এই আপনি ঢুকে একটু দেখেন পরিস্থিতিটা কিভাবে, সেইটা দেখে কিছু লাগবে না, শুনে খুবই কষ্ট লাগলো যে তারা পড়ালেখা করে না, হ্যাঁ, করার তিন্নি পারি। তারা নদীতে পোনা ধরতে যায়। মিথ্যে কথা কইলাম নাই তো। এত একরূপ মিথ্যে কথা নাই। এদিকে তো কুমির আছে আপনাদের সুন্দরবনে উপকূলীয় অঞ্চলে, তো ভয় লাগে না ওদের? ভয় লাগলে কি ভয় আছে কি ভাই? ভাগ্যে যদি থাকে কুমিরে পেটে যাও। আমি তো জেলে কাজ করি, আমি তো জেলে কাজ করি, আমার ইয়ে করে তাহলে শরীর ভালো লাগে না। এখানে যারাই আর সবাই জেলে কাজ করে মানুষের, কে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান নাই। হ্যাঁ, কুমিরের ভাগ্যে থাকলে কুমির খাবে। খাবে, হ্যাঁ, টেনশন করে তো লাভ নাই। আল্লাহ গরিব বানাইছে। ওইলে মাইয়াই লেই ছোট্টটা, আর পোলাও লে আগের, আর ওইলে দুগ্গা আর গত। তুমি স্কুলে যাও? তুমি স্কুলে যাও? আর কি ওরা 5 পর্যন্ত পড়ালেখা হইলে ওরা বাদ দিয়ে দেবে পড়ালেখা? না, যার ই আছে হে চালাইবে, যার ই নেই হে তো পারে না বুঝছেন। মগতি নেই কি দিলে হামু এতে বন্ধ দিয়ে দিস। এখন তো কিনন লাগে না হাতে। ও, তুই স্কুলে যাও না, তুই কইলি কি তুমি স্কুলে যাই? স্কুল ছাড়ান দিতে অন হইতো অত এই এদিকে, এটা স্কুলে যায়, মিথ্যা কথা কইছিস এটা কেন? যায় আর এটা যায়, কিন্তু এইটা যায় না। এইটা দর্শক, ওরা স্কুলে যায় না কিন্তু ওরা লজ্জায় বলছে স্কুলে যায়। এই সত্যি কথা বলো, স্কুলে তোমরা যাও? সত্যি কথা বলো। স্যার আগে যাইতাম, এখন যাই না। কেন যাও না কেন এখন? যাও না কেন? স্কুল বন্ধ দিয়েছি তাই। এই বাপের আপনারা বলেন, গিয়া আপনারা বলেন কি হইছে, বলেন আপনারা সত্যি কথা বলেন। আমার মাদারে দিকে কিনলে গে দাও, ওর মা কই? এদিকে আসেন। ও স্কুলে যায় না কা? এটা হচ্ছে তার মা। স্কুলে যায় না কাও? স্কুলে যাইবে কেন, টাকা পয়সা খরচ চালাইতে পারে না, এই বিনে যাইতে পারে না। হ্যাঁ তাই হ্যাঁ, দরদি বড় স্কুল বন্ধ দেখে যায় না। একটা বাচ্চা কাছে স্কুলে পড়াইতে নর্মাল কোমলে একটা বাচ্চা, আরো একটা বাচ্চা হইলে এই এই বাচ্চাকে দিছি জানুয়ারিতে। এখন বাচ্চার পোশাক আশাক দিতে পারি না, স্কুলে যাইবি কিভাবে? একটা ঈদের খরচ আছে কম, নর্মাল খরচ নর্মাল কমলে 5,000 টাকা, আমি দেড়টাই না 10 টাকা। আর আমি কিভাবে স্কুল দিব? পোশাক না দিতে তাহলে কি যাইতাম দ্বারা? পায়ের এক জোড়া স্যান্ডেল হ্যাঁ নাই, কিভাবে দিব? খাইতে নিয়ে বাদ দেই না, নি দিন খাই। তুমি স্কুলে যাও? হ্যাঁ, এই স্কুলে যায়। ও যায় খালি না? জি, এই যায়, এও যায় না, তুমি জানো? হ্যাঁ, এও যায়, দুইজন যায়। না এটাও যায়, এটাও যায়। এটার বাড়ি অত লেখাপড়া করার পারি নে, দেখি পোলা দুইটা যদ্দূর তুলে হাই পারিব। হে তো স্কুল বন্ধ দিয়েছে, এখন জাল বাই, আবার স্কুল খোলার সাথে সাথে আবার যাইবেন। ওরে ভাই, এই ফুলাটা যে কষ্ট করে। দর্শক, এক কথা এখানের মেয়েরা ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করার পরেই তারপর তারা নদীতে মাছ ধরতে চলে যায়, আর বাচ্চারাও মোটামুটি ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে তারপর তারা জীবিকার তাগিদে সাগরে বা কিংবা নদীতে তারপর তারা মাছ ধরতে যায়। এই হচ্ছে তাদের আর্থিক অবস্থা। তাদের এই ঘরের দৃশ্য দেখলে বুঝতে পারবেন আপনারা যে তাদের আর্থিক অবস্থা কতটা দুর্বিষহ। কাজবাজ করো কি তুমি? এদিকে এসো। কি কাজ করো? নদীতে জাল ভাই আর কি। ও বলে ভাই মোর শরম করে মই যাই। আচ্ছা ঠিক আছে, শরম করলে যাও। চলেন ওই ঘরটা চলেন। আচ্ছা যাবো ওইখানে, দেখা যাক আপনাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা। তো আপনাদের তাই আমরা আপনাদের এলাকায় আসছি, ওই যে আপনাদের একজন দোকানদার আছে না বৃদ্ধ, ওনার আজকে আমরা প্রায় 20,000 টাকার মতন অনুদান দিয়ে যাবো, যে কারণে আমরা আসছি। তো ভাবলাম আপনাদেরও দুর্দশা থেকে এই তুলে ধরি। দেশে না গুড়াগাড়া কান দেবো, জামফের বাইক গেছে কালকে সাগর মেলা হয়ে সন্ধ্যায়, এখন গুড়াগাড়ার জ্বালায় তো একটু একটু স্বাভাবিক দিয়েছি। মনে কর 3,000 টাকা পাইলে গাঙ্গে 15 দিন পর
দিছে হ্যাঁ ওই গুরুগারার হাতে হয় না কান্দে বুঝছেন এরপরে দিলে বাড়ি হয় দুগারে কিনা, বুঝছেন ই তৈবি না এখন কান্দে তার আমাদের ভাই তাহলে তুই মাছ না দেয় তাহলে আর নিতে হবে, না, নাইলে হবে না। ঘুরে গেলে নিতে হবে না, এই হলো মেন কথা। আমের ভাই দুঃখের চোটে কয় তোরা এত জ্বালাও তাই তোরা দোয়া হার জান আল্লাহ গাংডে ফিরে জানে না কষ্টের জ্বালা গুরুগারা কি কইবে হে কন কর কিছু আছে কয় তাই দোয়া হার ঈদের আগে উঠিনি হেলে তো সব হইবে কি করবো কন করার কিছু আছে গুরুগারা তো বোঝে না এ কয় জোতা ও কয় জামা কাপড়ে কয় আমার সবচেয়ে দুঃখ লাগলো যে বাচ্চা মেয়েগুলো ওরা পড়ালেখা না করে ওরা নদীতে পোনা ধরতে সকালে যায়। পোনা মাছ কয়টা? 320 320 টা, 2 মিনিট আর নেই। 320টা পোনা কত টাকা বিক্রি করছো? 150 টাকা। কয় ঘন্টা লাগছে ধরতে নদীতে? 4-5 ঘন্টার 4 বেশি ঘন্টা? 4-5 ঘন্টা। দর্শক ওরা ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে ওরা পোনা ওটা কি ধরতে যায় 10টা নদীতে। 20টা? আজানের সময় গেছে নাকি? ওরা পড়ালেখা করে না। আজানের সময় গেছে ওরা ধরতে। ফজরে আজানের সময় ঘুম থেকে উঠে তোমার পোনা ধরতে গেছো নদীতে। বাসায় আসছো কয়টা বাজে? 8-9টার সময় 9টার সময়। এই রাতের বেলা একা একা যাওয়া ভয় লাগে না? ওই লাগে যাই মুই করলে কিনে আমি টানি ও, আগো ঠ্যাং পাতা হলে পেরি তো হমা না ঠ্যাং পাতা হলে মুই টান দি কি কষ্ট করে ওরা মানুষ হইতেছে। ইস। কি করণীয় আছে ভাই কিছু? আর ঢাকার মেয়েরা মনে করেন মোবাইল একটা পায়, রাত 3টে বাজে ঘুমায়, হ্যাঁ ঘুম দিয়ে ওঠে দুপুর 1টা বাজে, রান্না ভাত পায় আর খায়, ব্যাস। কিন্তু এদিকের এই মেয়েদের দেখেন তারা কতটা কষ্ট করে জীবনযাপন করে। পোশাক দৌড়া মানে মাইয়ে তা বিয়ে শর্মের লাগাই কথা কি দেখছেন? মানে আমার তাই একটা পোশাক কষ্ট আছে। মানে পরিচিত হয় না অর্থ সেই মাইয়ে জানি বিয়ে হিগে পড়ে করতেছে না মিথ্যে কথা বর্তমানে। কই একটা তো অর্থ থাকে তাই মাইয়ে কি এখন এই ঘরে থাকে দৌড়া মাইয়ে বিয়ের লাখ মাইয়ে ডাঙ্গরে চার প্রায় 2 বছর আগে তো সব মাইয়ে কি করে রাখা নিয়ম বুঝছেন? না পোলা দুধ ছোট পোলা দুগ্গা আর মাইয়ে 3 গো। যাই দেখে অনেক খারাপ লাগলো আমার, যেটা দেখা যাক কিছু করতে পারি কিনা। আচ্ছা ভাই চলেন। আমি এতটা পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের জন্য, নাইলে আমার এই আমি যে আইসা ভিডিও করি না তো আমার আরো লস, আমার সময় নষ্ট, আমার অনেক কাজ বাজ আছে, এগুলো রেখে আপনাদের জন্য কিছু করার জন্য আমি সময়টা দিই যেন আপনাদের উপকার হয়, এই আর কি। ঠিক আছে, থাকেন।